খনার বচন বলছে, যদি বর্ষে পৌষে আগুন লাগে তুষে। এই আগুন কী অর্থে বুঝিয়েছে তা আমরা সাধারণ মানুষ না বুঝতে পারলেও পৌষের বৃষ্টিতে কিন্তু কাঁপছে দক্ষিণাঞ্চল। সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি সৈয়দ মেহেদি হাসান, বরিশাল থেকে। দর্শক, ঠিক গতকাল থেকেই কিন্তু বরিশালে ইলশে গুড়ি বৃষ্টি শুরু হয় এবং সেই বৃষ্টিপাতের পরিমাণ এই গত রাতে বেড়ে যায়। আজকে কিন্তু পুরো বরিশালের আকাশ মেঘাচ্ছন্ন। শুধুমাত্র বরিশাল শহর নয়, বরিশালের বাইরে যতগুলো উপজেলা রয়েছে সব স্থানেই কিন্তু একযোগে বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টির কারণে কিন্তু একেবারে কনকনে ঠান্ডা বইছে দক্ষিণাঞ্চলের উপর দিয়ে। আবহাওয়া অফিস থেকে যেটি জানিয়েছে যে বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণেই এই বৃষ্টিপাত হয়েছে এবং এই বৃষ্টিপাত আরও 2-1 দিন থাকতে পারে। এখন পর্যন্ত তাপমাত্রা 4 ডিগ্রি কমেছে, অর্থাৎ গতকালকে ছিল 26 ডিগ্রি সেলসিয়াস বরিশালে, আজকে সেটি কমে দাঁড়িয়েছে 22 ডিগ্রি সেলসিয়াস। ঠিক একইভাবে বৃষ্টিপাত রেকর্ডের যদি কথা আমি বলি, যে বৃষ্টিপাত রেকর্ড তুলনামূলক ওই অর্থে ওইভাবে হয়নি, অর্থাৎ 1 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, কিন্তু সেই 1 মিলিমিটার বৃষ্টিপাতের কারণেই কিন্তু একেবারে কনকনে ঠান্ডা আবহাওয়া। সকাল থেকেই আমরা বরিশাল শহরে এবং শহরের উপকণ্ঠগুলোতে ঘুরেছি এবং সেখানে যেটি দেখেছি যে মানুষ শীতের পোশাক পরে একেবারে জবুথবু অবস্থায় রয়েছে। কিছুক্ষণ আগে আমরা হাসপাতাল ঘুরেছি এবং হাসপাতালের পাশাপাশি শীত পোশাকের যে বড় বড় দুটি বাজার রয়েছে বরিশালে, যেটিকে বলা হয় যে মহসিন হকার্স মার্কেট আর একটি সিটি বহুমুখী মার্কেট, এই দুটি মার্কেটেও কিন্তু এখন পর্যন্ত বিক্রেতারা যেটি জানিয়েছেন যে ক্রেতাদের তুলনামূলক ওই অর্থে উপস্থিতি নেই। আমি যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে ফজলুল হক অভিনিউ, অর্থাৎ নগর ভবনের ঠিক সামনে। এইখানেই শীতের এই সময়ে রাস্তার দুই পাশে শীত পোশাকের দোকানগুলো জমজমাট থাকে সকাল থেকেই, কিন্তু বৃষ্টির পর থেকেই কিন্তু সেই বিক্রেতারাও এক ধরনের শীতার্ত অবস্থায় রয়েছে। তারা যেমনটি জানিয়েছেন যে ক্রেতা না থাকায় আজকে তুলনামূলক ক্রেতা কম, যে কারণেই কিন্তু দোকানগুলো খুলতেও অনেকটা দেরি হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানিয়েছি, এই খনার বচনের মতো করেই সত্য যে পৌষে যদি বৃষ্টিপাত হয়, সেই বৃষ্টিপাতটি ফসলের জন্য এবং এই অঞ্চলের ধান অনেকে কিন্তু তুলেছে, সেই ধানগুলোকে প্রক্রিয়াজাতকরণ করে চাল তৈরি করার যে উপায়, সেই উপায়ে অনেকটা বিলম্ব তৈরি হবে এবং এই সময় কিন্তু শীতের সবজিগুলো উঠছে বাজারে। সেই শীতের সবজি উঠতেও কিন্তু অনেকটা সমস্যা হবে এই বৃষ্টিপাতের কারণে। আবহাওয়া অফিসের যে তথ্য, সেটি আবহাওয়া অফিস যেটি বলছে যে এই বৃষ্টিপাত আরও 2-1 দিন থাকবে এবং এই বৃষ্টিপাতের সময়, অর্থাৎ গতকালের তুলনায় আজকে যে 4 ডিগ্রি তাপমাত্রা কমেছে, সেই 4 ডিগ্রি তাপমাত্রা তুলনামূলক বেশি, অর্থাৎ এই তাপমাত্রাও আরও কমবে। এই বৃষ্টি যখন শেষ হয়ে যাবে, 2-1 দিন পরে যখন নিম্নচাপের সংখ্যাটি কেটে যাবে, এরপর থেকেই কিন্তু এই তাপমাত্রা আরও নেমে আসবে। যদিও অন্যান্য বছরের তুলনায় দক্ষিণাঞ্চলে তাপমাত্রা তুলনামূলক এখন পর্যন্ত ওইভাবে কমেনি, কিন্তু না কমলেও এবার শঙ্কা করা হচ্ছে যে বিগত বছরের তুলনায় কিন্তু এবছর তাপমাত্রা আরও কমবে। এই যদি কমে যায় তাহলে এই অঞ্চলের মানুষের ফসলের ক্ষতি হবে, যেমন অর্থনৈতিক ক্ষতিও তেমন হবে, ঠিক একইভাবে রোগাক্রান্ত বেশি হবে। কিছুক্ষণ আগে আমরা বরিশাল জেনারেল হাসপাতাল এবং শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ঘুরে এসেছি। সেখানে চিকিৎসকরা যেটি জানিয়েছেন যে এই শীতের প্রকোপ পড়ার পর থেকেই কিন্তু বৃদ্ধ এবং শিশুরা বেশি রোগাক্রান্ত হচ্ছেন। বিশেষ করে ডায়রিয়া, নিউমোনিয়া, টাইফয়েডের মতো বেশ কিছু রোগ এই শীতকালীন সময়ে বৃদ্ধি পায় এবং সেই বৃদ্ধি পাওয়ার প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং যেমনটি জেনারেল হাসপাতালে আমরা দেখেছি যে ডায়রিয়ার রোগী কিন্তু তুলনামূলক বেশি বাড়ছে এবং এই বেশি বাড়ার প্রেক্ষাপটটা কিন্তু এই শীতের কারণেই তৈরি হয়েছে।
চিকিৎসকদের কাছ থেকে যে পরামর্শ দেওয়া হয়েছে যে এই সময়ে অনেকটা উষ্ণতার মধ্যে থাকতে হবে এবং সেই উষ্ণতা থাকার জন্যই কিন্তু চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন যে সবসময় যতটুকু সম্ভব গরম পানি পান করা এবং ঠান্ডা যেন না লাগে, ঠান্ডা বাতাস যেন না লাগে শরীরে, সেই পরামর্শ দিয়েছেন। কিন্তু সেই পরামর্শের বাইরে যেও কিন্তু বিগত বছরের তুলনায় এবছর কিন্তু উদ্বেগজনক হারে ঠান্ডাজনিত রোগ, বিশেষ করে নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে বেশি এবং নিউমোনিয়ায় অনেক নিউমোনিয়ার ওয়ার্ডগুলোতে এক ধরনের উপচে পড়া ভিড় চলছে এই ঠান্ডাকালীন সময়ে। চিকিৎসকরা যেটা বলছে যে এই ঠান্ডা মৌসুমে তাদেরকে ঠান্ডাকালীন রোগ সামাল দিতে তাদেরকে হিমশিম খেতে হবে। যে পরিস্থিতিটি বলতেছিলাম যে গতকালকে আকস্মিক 26 ডিগ্রির পর এই যে 22 ডিগ্রি, 4 ডিগ্রি তাপমাত্রা কমে আসায় সাধারণত যারা স্কুল কলেজগামী শিক্ষার্থী রয়েছে, যারা নিম্নবিত্ত রয়েছে, খেটে খাওয়া মানুষ রয়েছে, তাদের কিন্তু প্রচণ্ড কষ্ট হচ্ছে। কারণ সকাল থেকে এই তাদের কর্মস্থলে যাওয়া এবং কর্মস্থলে যে কাজের পরিবেশ সেটি কিন্তু এই ঠান্ডার কারণে নেই। কারণ আমরা দেখেছি সকাল থেকেই গতকালকে যে পরিমাণের লোক রাস্তায় হেঁটেছে সেই ধরনের লোক কিন্তু, সেই পরিমাণের লোক কিন্তু রাস্তায় এখন আমরা দেখিনি সকাল থেকে। এর একটি কারণ যারা জানিয়েছেন যে তারা মূলত এই ঠান্ডার কারণে বের হয়নি এবং বেশ কয়েকটি স্কুলেও আমরা যোগাযোগ করেছিলাম। সেই স্কুলগুলো থেকে যেটি জানিয়েছে যে স্কুলে কিন্তু গতকালকে শুক্রবার ছিল, অর্থাৎ গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিন্তু উপস্থিতির সংখ্যা অনেকটা কমে এসেছে। তবে আবহাওয়া অফিস থেকে যেটি আমাদেরকে জানিয়েছে যে এই বৃষ্টিপাত কমে যাওয়ার পর ঠান্ডা একটু বাড়লেও তারপরই কিন্তু, অর্থাৎ জানুয়ারির মধ্যম ভাগে কিন্তু তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণাঞ্চলের উপর দিয়ে। যেমনটি আমাদেরকে হাসপাতাল এবং এই হাসপাতাল পোশাক যারা বিক্রি করেন, ব্যবসায়ী এবং যারা ক্রেতা যেমনটি জানিয়েছেন যে এই শীতের উপদ্রব বিগত বছরে দক্ষিণাঞ্চলে তুলনামূলক ওইভাবে না হলেও পরিবেশগত দিক থেকে কিন্তু এবছর শুরু থেকেই কিন্তু তার বেশি অনুভূত হচ্ছে। আর এই অনুভূতির পরিমাণের বৃদ্ধি পাওয়া এবং এতে বৃষ্টিপাত হওয়ায় আরও বেড়েছে এই অঞ্চলের শীতের প্রকোপ। বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।